শুভেন্দু অধিকারী একটা বেজন্মা, ওর কোনো জন্মের ঠিক নেই। কখন বলছে মুদি বাচ্চা আমি, কখন বলছে শিশির অধিকারী বাচ্চা। আমরা আদৌ জানি নি কার বাচ্চা, কারণ ওকে টেস্ট করতে গেলে ডিএনএ টেস্ট না করলে বোঝা যাচ্ছে না যে ও বাচ্চাটা কার, মুদির না শিশির অধিকারী, আদৌ আমরা বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা খুব ধন্দই আছি। আগামী দিনে এর সুরাহা হবে। মেডিকেল টেস্ট এখন অনেক উন্নত, মেডিকেল ব্যবস্থার মাধ্যমে জানতে হবে ওর বাপটা আসল কে। অকালচার মানুষ, ওর কোনো বিবেকহীন মানুষ। ও কখন কি বলে, ও একটা পাগল। কখন বলছে দুবাটি মাংস খেয়েছি, কখন আবার বলছে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে। তো ওই মানুষের কথা তৃণমূল কংগ্রেস কোনোদিন পাত্তা দেয়নি, আর দেবে নাও। কারণ ওকে পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ আগামী দিনে ওর আর অস্তিত্ব থাকবে না। তাই ভুলভাল পাগলের মতো বকা চালু করেছে। আর ডবল ইঞ্জিন সরকার বলে পশ্চিমবাংলায় চিল্লাচ্ছে। যে সমস্ত বিরোধী দলের যারা এখানে সংসদ এবং এমপি যারা আছে, তারা যে ভুল বার্তা পশ্চিমবাংলার বুকে ছড়াতে চাইতেছে, পশ্চিমবাংলার মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। এই দলটাকে পশ্চিমবাংলার বুকে কোনো জায়গা হবে না। এই জন্য, কারণ অহংকারের একটা সীমা আছে, অহংকার অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে এরা, ক্ষমতার লোভেতে অনেক কিছু বলে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জির কাছে শুভেন্দু অধিকারী রাজনীতিতে এসছে। রাজনীতিতে মমতা ব্যানার্জি যে জায়গায় রেখেছিল শুভেন্দু অধিকারী, একটা বেঈমান মানুষকে মমতা ব্যানার্জি ভুল জায়গায় রেখে দিয়েছিল। কারণ মমতা ব্যানার্জি এটা বুঝতে পারেনি যে ও আমাদের নিজেদের মধ্যে এসে যে আমাদের বুকে ছুরি মারবে, এটা মমতা ব্যানার্জি বুঝতে পারেনি। ও একজন বেজন্মা, ওর মতো লচ্ছর মানুষ এই পশ্চিমবাংলার বুকে নেই। কারণ ও মমতা ব্যানার্জির খেয়েছে পড়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে চলেছে, আবার এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার করে যাচ্ছে। রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, কখন খালা বলছে, কখন আম্মা বলছে, বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলছে। এই ধরনের কথা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে, আমি বলবো ও শালাকে যেখানে দেখতে পাবে, শালা একদম জুতো পিটা করা দরকার আছে ওকে। এই ধরনের মানুষ পশ্চিমবাংলার বুকে রাজনীতি করার অধিকার ওর নেই। রাজনীতি ওই সমস্ত মানুষকে না করাই উচিত, কারণ মানুষের যারা না ভালো চায়। ও যদি হিন্দুদের নেতা হবে, তাহলে এই কিছুদিন আগে যখন তৃণমূল কংগ্রেস করতো, যখন মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তখন ফুরফুরা শরীফে যে নিজে মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার করলো। আবার কিছুদিন পরে ও যখন বিজেপিতে চলে গেছে, তখন হিন্দুদের নেতা হয়ে যাচ্ছে। এ ছদ্মবেশী মানুষ, এ সমস্ত মানুষকে প্রশ্রয় পশ্চিমবাংলার মানুষ দেবে না। এইসব মানুষ নাকি, এরা জানোয়ারের থেকেও খারাপ। কারণ এরা বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না। ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে যে আমি হিন্দুদের নেতা। ও যদি হিন্দুদের নেতা হবে, তারা পুরোহিত যারা আছে, যারা সাধু সন্ন্যাসী আছে, এরা কারা? এরা কি হিন্দুদের নেতা না? আমরা যেরকম জানি মুসলিম সমাজের যিনি হচ্ছে কি মাওলানা সাহেব, তিনি হচ্ছে মুসলিম সমাজের নেতা। তা ও যদি হিন্দু সমাজের নেতা হবে, তাহলে সাধু সন্ন্যাসীরা এরা কি করছে? এদের কোনো কাজ নেই? ও হিন্দুদের নেতা? এই সমস্ত মানুষ পশ্চিমবাংলায় কোনো রকম আস্থা ভরসা পাবে না। 2026-এ 26টার বেশি সিটে পাবে না বিধানসভায়, এটা আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। 26টার বেশি পাবে না।